আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং এই অঙ্কগুলো আগামীতেও আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 85 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত 8:9। দ্রবণে কত লিটার সিরাপ আছে? এই অঙ্কগুলো আমরা শর্টকাটে করার চেষ্টা করব। তাই যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের পানি এবং সিরাপের অনুপাতটা আছে 8:9। তাহলে আমরা বলতে পারি যে পানি আছে 8 এবং সিরাপ আছে 9 ভাগ। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় 17। এখন আমাদের বলছে সিরাপ নির্ণয় করার জন্য, অর্থাৎ এই 9 ভাগ নির্ণয় করার জন্য। তাহলে আমাদের এই 85টা লিখলাম এবং গুণ দিব এই 17টাকে লিখবো নিচে, এবং যেহেতু আমরা সিরাপ নির্ণয় করবো তাই সিরাপটাকে লিখবো উপরে। যদি পানি বের করার জন্য বলতো তাহলে আমরা উপরে 8 লিখতাম, কিন্তু যেহেতু সিরাপ নির্ণয় করার জন্য বলছে তাই আমরা উপরে লিখলাম 9। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 17 85-কে যাবে 5 বার, তাইলে হবে 5×17 = 85। এখন এই 5 এবং 9 গুণ করলে হয় 45। তাইলে আমাদের উত্তরটি হবে 45 লিটার। এখন যদি পানি নির্ণয় করার জন্য বলতো তাইলে আমরা লিখতাম যে 85 × 17/8। তাহলে কাটাকাটি করলে হতো 5 এবং 5×8 = 40। তাহলে আমাদের পানি 40 এবং সিরাপ আছে 45। এই 45 এবং 40 মিলে কিন্তু হয়েছে 85। তাইলে আমাদের যেহেতু সিরাপ নির্ণয় করার জন্য বলছে তাই এটি উত্তর হবে 45 লিটার। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3, 6, 11, 18, 27 ধারাটির পরের সংখ্যা কত? এখন এই ধারাটি যদি আমরা লিখি 3, 6, 11, 18 এবং 27, আমরা দেখবো যে কোন সিকোয়েন্সে ধারাটি গঠিত হয়েছে। এখন যদি আমরা এখানে পার্থক্য দেখি, এখানে পার্থক্য হচ্ছে 3, এখানে পার্থক্য হচ্ছে 5, এখানে পার্থক্য হচ্ছে 7, এখানে পার্থক্য হচ্ছে 9। এখন দেখা যাচ্ছে যে 3 থেকে পার্থক্য শুরু হয়েছে এবং প্রত্যেকবারই পার্থক্য 2 বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমে পার্থক্য ছিল 3, তারপর 5, তারপর 7, তারপর 9। তাহলে আমাদের পরবর্তী পার্থক্যটা হবে 11 এবং পরবর্তী সংখ্যাটা হবে এই 27-এর সাথে 11 যোগ করলে হবে 38। তাহলে কিন্তু আমাদের 27-এর পর 38 যদি আসে তাহলে আমাদের পার্থক্যটা থাকবে 11। তাহলে আমাদের উত্তরটি হবে 38। আমাদের 3 নম্বর ঘটিতে বলা হয়েছে 56টি কলা 337 টাকায় কিনে 42টি কলা 252 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? যেহেতু 42টি কলা 252 টাকায় বিক্রি করছে তাহলে আমরা 42টি কলার ক্রয় মূল্য নির্ণয় করব। তাহলে 56টি কলা যদি কিনে 336 টাকায়, তাহলে একটি কলার দাম হবে কম, তাই এই 56টা ভাগ হবে। তাহলে 42টি কলার দাম এই একটি কলার চেয়ে বেশি হবে, তাই 56 থাকবে নিচে এবং উপরে থাকবে 336 ইন্টু 42। এখন যদি আমরা কাটাকাটি করি, এই দুইটাকে 7 দিয়ে কাটলে হবে 6 এবং 8। 6 × 7 = 42 এবং 7 × 8 = 56। আবার 2 দিয়ে কাটতে পারি, এটা হবে 3 এবং এটা হবে 4। এখন এই 4 দিয়ে 342 36কে কাটলে হবে 4 × 8 = 32, 16, 4 × 4 = 16। তাহলে আমাদের এখানে 42টি কলার ক্রয় মূল্য বের হবে 252 টাকা। কারণ 42টি কলা কিন্তু 252 টাকা দিয়ে ক্রয় করেছে এবং 42টি কলা 252 টাকা দিয়ে বিক্রয় করেছে, তাইলে কিন্তু আমাদের কোনো লাভ আসলো না। এই 200 ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের ফলাফল আসবে 0। তাইলে 252 টাকায় যদি 0 টাকা লাভ হয় তাইলে শতকরা লাভও হবে 0%। তাইলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 4 নম্বর ঘটিতে বলা হয়েছে কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? এখন আমরা যদি পূর্বে গ্রামের জনসংখ্যা 100 ধরি তাহলে 8% বৃদ্ধিতে জনসংখ্যা হয়ে যাবে 108 জন। তাহলে এই 108% হওয়ায় কিন্তু এইটা হয়েছে। তাইলে আমরা বলতে পারি যে 108% সমান
600, তাহলে 1% সমান কম হবে, এই 108টা যাবে নিচে এবং 21,600টা যাবে উপরে। তাহলে 100%, অর্থাৎ পূর্বের জনসংখ্যা ছিল, এই 108টাকে আমরা নিচে লিখতে পারি এবং 21,600টাকে উপরে লিখে গুণ দিয়ে দিব 100 দিয়ে। এখন যদি আমরা কাটাকাটি করি, এটাকে এই 108 দিয়ে এই 21,600কে ভাগ দিলে হবে 200। তাহলে এই 200কে 100 দিয়ে গুণ দিলে হবে 20,000। তাহলে আমাদের পূর্বে জনসংখ্যা ছিল 20,000 এবং এটি হবে আমাদের উত্তর। আমাদের 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যাটি কত? এখন এটিও আমরা 3 নম্বর অঙ্কটির মতো প্রথমে ধারাটি লিখে নিব। 53। এখন আমরা সিকোয়েন্সটা বোঝার ট্রাই করব। তাহলে আমরা যদি এখানে পার্থক্য দেখি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। এই 8 থেকে 3 বৃদ্ধি পেয়ে 11 হয়েছে, 11 থেকে 6 বৃদ্ধি পেয়ে 17 হয়েছে, 17 থেকে 12 বৃদ্ধি পেয়ে 29 হয়েছে, 29-এর সাথে 24 বৃদ্ধি হয়ে 53 হয়েছে। তাহলে এখন যদি আমরা দেখি যে এখানে পার্থক্যটা ছিল 3, তারপর হয়ে গেছে 3-এর ডবল 6, তারপর হয়ে গেছে 6-এর ডবল 12, তারপর হয়ে গেছে 12-এর ডবল 24। তাহলে আমাদের পরবর্তী পার্থক্যটা হবে 24-এর ডবল অর্থাৎ 48। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে এই 53 থেকে 48 বেশি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 101। তাহলে এটি হবে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 101। তো এই ছিল আমাদের আজকের 5টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন এবং আমি একদম শর্টকাট নিয়মে আপনাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা বিস্তারিত আলোচনা সহ ভিডিও অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।